যার যোগ্যতা আর মান যতটুকু, তাকে ঠিক ততটুকুই মূল্যায়ন করা উচিত। কারণ অতিরিক্ত মূল্যায়ন করলেই সে নিজেকে হিরে আর তোমাকে পাথর ভাবতে শুরু করবে। মানুষকে জীবিত অবস্থায় মেরে ফেলার প্রধান হাতিয়ার হলো মানসিক চাপ আর দুশ্চিন্তা। স্বার্থ যেখানে শেষ, বদনাম ঠিক সেখান থেকেই শুরু। কাউকে দিতে পারবে যতক্ষণ, ভালো থাকবেও ঠিক ততক্ষণ। যেখান থেকে তোমাকে বিয়োগ করা হবে, সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করো না। কারণ বিয়োগের স্থানে তুমি যোগ হলেও তোমার মূল্য সেখানে শূন্যই থাকবে। মোমবাতিটা নিজেও জানতো না যে বুকের ভেতর জড়িয়ে রাখা সুতোটাই একদিন তাকে শেষ করে দেবে। আমরা হলাম সেই জাতি যারা পাশে থাকতে অবহেলা করে আর হারিয়ে যাওয়ার পর স্মৃতিচারণা করতে ভালোবাসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার হাত ধরে অন্যের সাথে পরিচয় হয়ে তোমাকেই ভুলে যাবে। শয়তান সবসময় শান্তই হয়, কখনো রাগে না। কারণ শয়তানি করতে মাথা ঠান্ডা রাখতে হয়। অপছন্দ আর হিংসার মধ্যে অনেক বড় পার্থক্য। যারা তোমাকে অপছন্দ করে তারা কখনো তোমার ধারে পাশে ঘেঁষবে না, কিন্তু যারা হিংসা করে তারা পাশাপাশি দাঁড়িয়েও তোমার চরম ক্ষতি করবে। কেউ ইগনোর করলে তাকে স্মার্টলি হ্যান্ডেল করতে এই টিপসগুলো ফলো করুন। নাম্বার 1, বারবার অ্যাটেনশন চেয়ে নিজেকে ছোট করবেন না। নাম্বার 2, যে আপনাকে গুরুত্ব দেয় না তার পেছনে অতিরিক্ত সময় নষ্ট করবেন না। নাম্বার 3, শান্ত থাকুন, ওভার রিঅ্যাক্ট করবেন না। নাম্বার 4, অন্যের উপর ইমোশনালি ডিপেন্ড কম হন, তাহলে ইগনোর করলেও কম কষ্ট হবে। নাম্বার 5, যে আপনার ভ্যালু বোঝে না তার কাছে নিজেকে প্রুভ করার কোনো দরকার নেই। নাম্বার 6, মাঝে মাঝে দূরত্বই মানুষের আসল মূল্য বোঝায়। নাম্বার 7, নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনাকে ইগনোর করা মানুষগুলো একসময় আপনাকে হারানোর আক্ষেপ করে। যার মনের ভেতরটাই কুৎসিত, তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বাগানে ছেড়ে দিলেও সে ফুলের সুবাস ছেড়ে কাঁটা গোনাতে ব্যস্ত থাকবে। জীবনটা হলো মোমবাতির মতো, আমরা যতই আগলে রাখি না কেন, সময় হলে ঠিক নিভে যাবে। অন্যের দেওয়া আঘাতগুলোকে প্রতিশোধের হাতিয়ার না বানিয়ে নিজের সফলতার সিঁড়ি বানিয়ে নাও। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। সৎপথে চললে দুর্নাম হবেই, কারণ দুনিয়াটা ভুল আর ছলনার প্রতি বেশি আকৃষ্ট। আপনার পেছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। আর নাম্বার 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। সম্মান কোনো দামি রেস্টুরেন্টে বা রাজকীয় আয়োজনে থাকে না, সম্মান থাকে মানুষের আচার আর আচরণে। মানুষ যত বেশি বাস্তবের মুখোমুখি হবে, ততই নিজের ব্যক্তিত্ব প্রত্যয় দৃঢ় করতে শিখবে। অপেক্ষা আশার পথ দেখায়, আর উপেক্ষা দেখায় বাস্তবতা। শেষ অবধি বাস্তবতাই শক্ত হতে শেখায়, আর আশা তো কেবল মরীচিকা মাত্র। অভাব সবার থাকে, কারোর টাকার, কারোর শিক্ষার, কারোর মনুষ্যত্বের, আর কারোর ভালোবাসার। কিছু কথা জমে থাকে শুধু অনুভবে, আর কিছু পাওয়া বাকি থাকে শুধু অপেক্ষাতে। জীবনটা একটা দীর্ঘ পথ চলা, পথে অনেক মানুষ আসে, কিন্তু শেষ পর্যন্ত একাই হাঁটতে হয়। সব ইচ্ছে পূর্ণতা পায় না, কিছু অপূর্ণতা নিয়েও বেঁচে থাকতে হয়। ইগো শুধুমাত্র ছোট্ট 3টে অক্ষর, কিন্তু এর শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপকেও ধ্বংস করে দেয়। দেওয়ালে কখনো কান থাকে না, নিজেদের মধ্যে বেঈমান থাকে। যার কথা সুন্দর তার নাকি সব সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষই কাউকে ঠকানোর প্রধান হাতিয়ার হিসাবে মুখের সুন্দর কথার কৌশলটাকেই ব্যবহার করে। পরিবর্তন করো, কিন্তু ধীরে ধীরে শুরু করো, কারণ গতির চেয়ে দিক নির্দেশনাই বেশি গুরুত্বপূর্ণ। মন খারাপের দিনে নিজেকে বোঝানো সবচেয়ে কঠিন, কারণ তখন নিজের মনটাই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। সবাই বলে সময় নাকি সব ঠিক করে দেয়, কিন্তু সেটা কেউ বোঝে না যে সেই সময়টার মধ্যে দিয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টের। খালি পকেট তোমাকে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ দেখাবে। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়।
কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট একদিন এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, আর এটাই হলো দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে যে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো, এক ব্যস্ত মানুষ আর দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া তোমার সাথে কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া তোমার পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, একজন হয়তো অনেক বদলে যায় আর অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারাটা জীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন নেই, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে সবার সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, আর রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে 3টি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলো না। 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। আর নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা কখনো সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো বুঝি এমনই হয় যে একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবে, মানুষের আঘাত করার সুযোগ ঠিক ততটাই কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কোনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো বলবোও না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগার গলা আর কান্না ভেজার গলা পার্থক্যটা বুঝবে।